আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। বর্ষার শুরুতেই বন্যা, বৃষ্টি শুরু হতে না হতেই বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার নিয়েছে হুগলি জেলায়। ইতিমধ্যেই দ্বারকেশ্বর নদের জল হু হু করে ঢুকে গেছে আরামবাগের একাধিক গ্রামে, যার ফলে শস্যক্ষেতের প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। ক্ষতি হয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। চাষিরা নদীর তীরবর্তী এলাকায় যেসব জমি চাষ করেছিল সেই সব জমি এখন জলের তলায়। হঠাৎ ডিভিসি জল ছাড়ায় চাষিরা দিশেহারা। তিল, বাদাম প্রভৃতি চাষের ফসল জমি থেকে তুলতেই পারেনি। তার আগেই নদীর জলে ভর্তি হয়ে গেছে জমি। আরামবাগের 22 মাইলে দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকার চাষিরা জানিয়েছেন যে গতকাল পর্যন্ত যতটা জল বেড়েছিল তার তুলনায় আজকে নদীর জল অনেকটাই কমেছে। আরামবাগের 22 মাইল থেকে রাজু আলী খানের রিপোর্ট, এফওবি নিউজ। আজকে একটু জলটা কমছে, কালকে বেড়েছিল। কতটা কমছে মনে হলো? একটু হালকা কমেছে। আর এইখানে ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে। বাদাম ছিল 20 বস্তার মতো, বাদাম নষ্ট হয়ে গেছে। আর তিল ছিল, তিল ভেসে চলে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখানে। আপনি কি করছেন এখানে? আমি এখানে এই তিল বাঁচাচ্ছিলাম। আচ্ছা, আপনার নাম? বিজয়। বাড়ি কোথায়? কীর্তিচন্দ্রপুর। দেখছি সকাল থেকে জল কমছে। এই যে সোমবার থেকে আমাদের দ্বারকেশ্বর, সোমবার থেকে মানে নিম্নচাপে যে বৃষ্টিটা হলো টানা, সেই বৃষ্টিতে তোমার দ্বারকেশ্বর নদী দেখছি হঠাৎ ভর্তি হয়ে গেছে নিম্নচাপের জেরে। তো ভর্তি হয়ে যাওয়ার পর রাত্রিবেলা 10টা পর্যন্ত জলটা বেড়েছে। 10টার পর থেকে আস্তে আস্তে দ্বারকেশ্বর নদী জলটা কমছে। তো আশা করি এবারে নিম্নচাপটা পরপর সরে যাচ্ছে, তো নদীর জলটা আস্তে আস্তে কমতে পারে। এখন বলাও যাবে না, বাড়তেও পারে। এই মানুষের যে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে কি বলবেন? উপরে তিল ছিল, যে নদীতে যারা নদীর চরে যারা তিল চাষ করেছিল সেই তিল কিছু আমার মানুষের সব নষ্ট হয়ে গেছে। তো বাদাম ছিল এইদিকে, সে বাদামগুলো নষ্ট হয়েছে। অন্যান্য জায়গায় যেমন তিল, বাদাম কিছু নষ্ট হয়েছে। তো আমাদের এখানে তিল আর বাদামটাই গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল সেলিম। বাড়ি কীর্তিচন্দ্রপুর। বাদাম সব ডুবে গেছে, তিল ভেসে গেছে কত লোকের। আপনার কোথায় বাড়ি? আমার হোটেলে বাবুজনগর। আচ্ছা, আপনি কখন এসেছেন এখানে? আমরা এসেছিলাম সকালে, জল বাড়ছিল। তারপরে দেখছি এসছি কমছে। আপনার নাম? সমু মণ্ডল।